যিনি আলোকে কোলে নিয়েছিলেন, হালিমা আস-সাদিয়া। আরবের শুকনো মরুভূমি, যেখানে দুর্ভিক্ষ ধুলোর মতো ছড়িয়েছিল, সেখানে এক নারী, হালিমা আস-সাদিয়া, এক দুর্বল গাধায় চড়ে চলেছেন, কোলে সন্তান নেবেন বলে। মনে শুধু আশা, আর কিছুই নয়। মোহাম্মদের মা আমিনা বিনতে ওহাব বনু সাদের আগমনের অপেক্ষায় ছিলেন। বনু সাদ গোত্রের মহিলারা ছিলেন পালক মা। তারা মক্কার শিশুদের মরুভূমিতে নিয়ে যেতেন এবং তাদের ধ্রুপদী, আরবি এবং অন্যান্য দক্ষতা শেখাতেন। বিনিময়ে তারা মক্কার শিশুটির পরিবারের কাছ থেকে বেতন পেতেন। হালিমা সাদ গোত্র থেকে আরও অনেক মহিলার মতোই মক্কায় এসেছিলেন শিশুকে দুধ পান করানোর জন্য। মক্কার সব অভিজাত পরিবারের শিশুদের একে একে নিয়ে যাওয়া হয়েছে। রয়ে গেছে একমাত্র এক শিশু, একজন এতিম, মোহাম্মদ। না আছে কোনো পিতা, না আছে কোনো পারিশ্রমিকের আশা, শুধু এক মায়ের অগাধ ভালোবাসার চোখ আর এক শিশুর জ্যোতির্ময় মুখ। কিন্তু হালিমা তাকে কিভাবে খুঁজে পাবেন? এবং এখানেই একটি গল্প বলা হয়, যদিও এটি প্রমাণিত নয় প্রাচীন ইতিহাসে। অনেকে বলেন, যখন হালিমা আর তার স্বামী কোনো শিশু না পেয়ে ক্লান্ত দেহে ব্যর্থ মনে মক্কা থেকে ফিরছিলেন, তার উট হঠাৎ থেমে গেল এবং সে নিজে থেকেই বাঁধন ছিঁড়ে ছুটে গেল, দৌড় শুরু করলো অলিগলি পেয়ে। অবশেষে সে থেমে গেল মা আমিনার ঘরের সামনে, যেন সেও বুঝতে পেরেছিল এই সন্তান সাধারণ কেউ নয়। এই গল্পটি ঐতিহাসিকভাবে প্রমাণিত নয়, তবে এটা বলা হয় ভালোবাসা আর বারাকার অনুপ্রেরণা হিসেবে। হালিমা প্রথমে দ্বিধায় ছিলেন, কিন্তু তার হৃদয় তাকে থামতে দেয়নি। তিনি কোলে তুলে নিলেন মোহাম্মদকে, আর ঠিক তখন থেকেই আকাশ যেন সাড়া দিল। তার দুর্বল গাধা ছুটে চলল বেগে, তার শূন্য উটনের স্তনে দুধ উঠল, তার ঘরে ফিরে এলো তৃপ্তি ও শান্তি। মরুভূমি যেন ফিসফিস করে বলল, তুমি তো কল্যাণের ছায়া কোলে নিয়েছ। তার তাঁবুতে বারাকা নেমে এলো। তার মেয়ে সাইমা খেলত সেই শিশুর সঙ্গে, যার নাম আসমান জানত বহু আগে থেকেই। কিন্তু আনন্দ সব সময় বিস্ময়ের হাত ধরেই আসে। একদিন হালিমা দেখলেন ছোট্ট মোহাম্মদ বসে আছেন শান্তভাবে, চেহারায় অদ্ভুত এক প্রশান্তি। দুই ফেরেশতা এসেছেন, তার বক্ষ চিরে হৃদয় ধুয়ে দিয়েছেন নূরের পানিতে। হালিমা আতঙ্কিত হলেন। শেষমেশ তিনি তাকে ফিরিয়ে দিলেন মা আমিনের কাছে। হাত ছেড়ে দিলেন, কিন্তু চোখে অশ্রুধারা। প্রতিটি পদক্ষেপে বুক ফেটে যাচ্ছিল, যেন নিজের সন্তানকেই ছেড়ে দিচ্ছেন। বছর কেটে গেল, এতিম শিশুটি হয়ে উঠলেন মানবজাতির শেষ নবী। এরপর মা হালিমা একদিন মদিনায় এলেন তার সাথে দেখা করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন, হাসলেন, তার নিজের চাদর বিছিয়ে দিলেন, যেন এক সন্তান তার মায়ের জন্য সব সম্মান দিয়ে যাচ্ছে। কারণ সেই প্রথম নবীজির হৃদয় ধরে রেখেছিল, পৃথিবী জানার আগেই যে সে এক মহিমান্বিত। ও মা হালিমা, তোমার নাম আজও সিরাতে বাতাসে ভেসে বেড়ায়। তুমি এক রাজাকে নয়, তুমি আল্লাহর রহমতকে কোলে নিয়েছিলে। তোমার ভালোবাসা আজও ইতিহাসের পৃষ্ঠায় ছাপ রেখে গেছে।